দেখো, যেহেতু মা যায়নি তো গতকাল কাকিমাই যে এত ফল টল পাঠিয়ে দিয়েছে, গোটা কাটা ফল এরকম তো দেওয়া যায় না, যাই হোক, তো এত ফল পাঠিয়েছে যে কী আর বলবো। তো সেগুলো পলিথিনটা খুলে রাখছিলাম, নয়তো ঘামিয়ে যাবে। তারপর ওগুলো ঠিকঠাক রাখার পরে এই যে রেমুকে মুড়ি খেতে দিলাম। তো ওই যে ইঁদুর রাত্রে খেয়েছে, সেজন্য প্লেট টেট ফেলে দিয়েছে, সেগুলো আবার ধুতে হবে পরিষ্কার করে। তো মা এইখানে এমনি দিয়ে দিতে বলছিল। তো যাই হোক, আমি যে এখানে বাদাম ভাজার পলিথিনটা একটু খুলছিলাম, ওখান থেকে বাদাম ভাজার মুড়ি নেব বলে, এবার মা যে আমার জন্য দুটো মিষ্টি বের করে রেখেছে সেটা আমি জানতাম না। ওই যে একটা মিষ্টি, যাই হোক, তো সেগুলো তো নিয়ে নিয়েছি, কী করবো। তো খাওয়া দাওয়া শেষে এই যে রেমু একবার এখানে বসে ওখানে শুয়ে পড়ে, তারপর আমি স্নান করে নিলাম। আর মিষ্টি মা এই ঠাকুরকে দিয়েছিল, তারপর ফুল টুল দেওয়ার পরে দুপুরের খাওয়া দাওয়া শেষে রেমু দেখলাম এখানে বসে আছে। আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। বিকেলে এই কুঁড়িগুলো তুলে এনেছিলাম গাছ থেকে, আর সন্ধ্যার দিকে ঠাকুরকে কুল আর আঙুর দিয়েছিলাম। তো যাই হোক, তারপর আমি আবার একটা আঙুর আর চকলেট নিয়ে নিয়েছিলাম, এমনি ভালো লাগছে না বলে। তো এই পাখিটা দেখো, সেই যে ছাদে আছে বারান্দায়, সে ঠোঁট বের করে বসে আছে। আমি বেশি কাছে যাইনি, কেননা নাহলে উড়ে চলে যাবে। যাই হোক, তো বেচারি বসে আছে, হয়তো ডিমে তা দিচ্ছে, লক্ষ্য নজরে রাখছে। তারপর এই যে সন্ধ্যাবেলা খেয়েছিলাম মুড়ি বাদাম ভাজা আর ওই যে ফল। তারপর রাতে লুডো খেলেছিলাম। আর আজ সকালে দেখো, এই যে ফুল তুলে এনেছি আর কতগুলো সুপারি কুড়িয়ে এনেছি। এগুলো ছোটো সুপারি বলে না, কেউ গুঁড়োয়নি, বলো বড়োগুলো যদি হতো তাহলে যে হোক নিয়ে চলে যেত। তারপর এই যে এত ফুল টুল এনেছি। মা সকালে অবশ্য কিছু ফুল দিয়েছে, যেহেতু সকালে স্নান করে নিয়েছে, ঠাকুরকে ফুল দিয়েছে, আমরা পরে দেবো, সেজন্য কিছু রাখা আছে। যাই হোক, এখানে রেমু ঘুমিয়ে আছে। তারপর ওকে ডাকলাম, ডেকে এই যে বিস্কিট খেতে দিলাম। তো ওর এইরকম বেশ একটা ভালো রুটিন হয়ে গেছে, জানো তো, যে একসাথে বেশ প্রত্যেকদিন গিয়ে খাওয়া দাওয়া করা। যাই হোক, তো ও এখানে এরকমভাবে একটা একটা টুকরো খাচ্ছে, আমি একটা একটা টুকরো দিচ্ছি। তো এইভাবে বিস্কিটটা শেষ হয়ে গেছে। যাই হোক, একটা বিস্কিটই নিয়েছিলাম যদিও। তারপরে একটু বই পড়ে নিলাম। তো ঘরে বসিনি, বাইরে টেবিলেই বসেছিলাম। তো কিছুক্ষণ বই টই পড়ার পরে তারপর আজকের মুড়ি খেয়েছি। মুড়ি খেয়েছি বলতে, মা অবশ্য মানে ওলকপি ভাজা করেছিল, আমি সেটা জানতাম না। মিষ্টি রেখেছিল সেটা জানতাম। তো আমি আমার বাদাম ভাজা এক্সট্রা নিয়ে নিয়েছি। যাই হোক, তো তিনটে জিনিস দিয়েই একসাথে খেয়েছি, যদিও মিষ্টিটা সাথে খাইনি, লাস্টে কেটে খেয়েছি। তো মা এখানে আবার আনাজ কাটছিল, তো এটা আমি একটু ভিডিও করছিলাম। আর এখানে যে শাক কেটে রেখেছে, শুশনি শাক, মাঠ থেকে তুলে এনেছে। তারপর তারপর না, এটা সকালের ভিডিও ছিল, আমি যখন ফুল তুলতে গেছিলাম। একটা লাল জবা হয়েছিল গাছে, যাই হোক, তুলে এনেছি, সেই জন্য ঠাকুরকে দেওয়া হবে। আর এই যে কাঞ্চন ফুলও পরে তুলে এনেছি অনেকগুলো। তারপর এক জেঠু এসে, সেই জন্য চা বসিয়েছি। তো মা চা খায়নি, আমরা তিনজন চা খেয়েছি। তো এই যে চা যে ফুটছে না, এটা দেখতে এত ভালো লাগে, আহা কি বলবো, আমার এইটা দেখার জন্যই ভিডিওটা করা। যাই হোক, চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।